বন্ধুরা, এমন মানুষও আছে যে ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করেন, পুজো করেন, কিন্তু তার দুঃখ কষ্ট দূরই হয় না। অনেক কান্নাকাটি করে যখন আমাদের কোনো ফলই মেলে না বা ভগবানের কাছ থেকে কোনো সাহায্যই মেলে না, তখন আমরা ভগবানের ওপর অভিমানী হয়ে পড়ি। এরকমটা আমাদের সঙ্গে বহুবারই হয়। ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমুনিকে বোঝান যে কি করলে যে ভগবান শ্রীকৃষ্ণ তার ডাকে একেবারেই সাড়া দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলোই বলবো। তবে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। এবারে আসুন মূল ঘটনায় আসা যাক। এক গ্রামে দুজন ভিখারি ছিল। একজন ভিখারি দেশের রাজার নাম এর গুণগান করে ভিক্ষা করত, কিন্তু ভগবানের নাম মোটেও উচ্চারণ করত না। দেখা যেত যেই ভিখারিটি রাজার নাম করে ভিক্ষা করত তার ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যেই ভিখারিটি ভগবানের নাম করে ভিক্ষা করত তার কোনো দিন ভিক্ষায় জুটত না। অদ্ভুত ব্যাপার না? যে ভগবানের নাম করে ভিক্ষা করে তার ভিক্ষাই জোটে না, আর যে ভগবানের নাম করে না উল্টে ভগবানের নামের নিন্দা করে তার কি সুন্দর ভিক্ষা জুটে যাচ্ছে। একদিন যেই ভিক্ষুকটি ভগবানের নাম করতো না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল, আর অন্যদিকে যেই ভিক্ষুকটি ভগবানের নামগান করত তার বুড়ো আঙুলটি কেটে গেল। এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কেমন বিচার? যেই মানুষটি ভগবানের নামগান করে না, যে সেই মানুষটির একটি মোহর জুটে গেল, আর যেই মানুষটি ভগবানের নামগান করে সব সময় তার বুড়ো আঙুলটা কেটে গেল। নারদমুনি এর উত্তর ভগবানের কাছ থেকে জানতে চাইল। ভগবান তার উত্তরে বললেন, দেখো নারদ, এখানে আমার কোনো দোষই নেই। যেই ভিক্ষুক আমার কোনো নামগান করেই না, উল্টে আমার দুর্নাম করে, তার এই জন্মে রাজ্য লাভ করার কথা। যেহেতু সে আমার দুর্নাম করে তাই সেই রাজ্য লাভ করাটা ওই মোহরে এসে আটকেছে। আর যেই ভিক্ষুক আমার সুনাম করে সেই ভিক্ষুকের পূর্বে পুরো হাতটাই কেটে যাওয়ার কথা, কিন্তু সে আমার সুনাম করে বলেই তার বাম হাতটা কাটার বদলে তার শুধু সেই হাতের বুড়ো আঙুলটি কেটে গেছে। তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও ভগবানকে কখনো দোষারোপ করা উচিত নয়। এর জন্যই ভগবান বলেন ভগবানের সঙ্গে সংযুক্ত থাকতে। ভগবানের সঙ্গে সংযুক্ত থাকলে অতি খারাপ জিনিসও ভালো জিনিসে পরিণত হয়। আমরা যদি ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারি আর ভালো কর্ম করতে পারি, তাহলে অবশ্যই আমাদের খারাপ সময়গুলি কেটে যাবে। যতক্ষণ আমাদের খারাপ সময় না কাটছে ততক্ষণ আমাদের ভগবানের উপর বিশ্বাস ও ভরসা হারানো উচিত নয়। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। ভগবান কৃষ্ণের কৃপায় আপনার দিনগুলি ভালো যাক এই কামনাই করি।